একজন সিভিল কর্মকর্তা চাইলে আদেশ অমান্য করে জেল জরিমানা গুনতে পারেন, কিন্তু সেনাবাহিনীতে এসবে বালাই নেই। আদেশ মানতে না চাইলে কোর্ট মার্শাল করে মৃত্যুদণ্ড দেওয়া যায়। কারণ টেকনিক্যালি সেনা প্রধান বা জেনারেলরা প্রধানমন্ত্রীর আন্ডারে কাজ করেন, তাদের পদোন্নতির চূড়ান্ত সিদ্ধান্ত আসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই। ঠিক যেমন পিনাকি যে ব্রিগেডিয়ারের প্রমোশন নিয়ে ক্ষিপ্ত, তার প্রমোশনটাও কিন্তু এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কার্যালয় থেকেই। পিনাকি কি ডক্টর ইউনূসের বিরুদ্ধে জনমত গড়তে কাজ করছেন? লেনিনিস্ট কমিউনিস্ট হিসেবে পিনাকি বিপ্লবের মাধ্যমে, অরাজকতা সৃষ্টি করার মাধ্যমে ক্ষমতা দখলের শিক্ষা পেয়েছিলেন। তার বর্তমান কার্যকলাপ সেদিকে যাবার দিকে ইঙ্গিত দেয়। আর একটু ভালো করে দেখলে এই যে জুনিয়ররা ভালো আর জেনারেলরা খারাপ, এটার সাথে পিনাকির এসব কার্যকলাপের সম্পর্কটা ধরতে পারবেন। ধরুন, প্রতিবেশী দেশ ভারত আমাদের আক্রমণ করছে, আর তারা জানে আমাদের কোন সেনা কর্মকর্তারা এই পরিকল্পনা ঠেকাতে সক্ষম। কিন্তু এই যে বারবার মিলিটারি লিডারশিপকে আক্রমণ করা, এটা মোটেও স্বাভাবিক না। আপনাদের জানিয়ে রাখি, উপমহাদেশে ইসরায়েলি সামরিক ডক্ট্রিন ফলো করা একমাত্র দেশ হলো ভারত। পিনাকিদের থেকে তথ্য নিতে তাই সাবধান। কিসের ফাঁদে পড়ছেন তা একবার ভেবে দেখুন।